আগের মাছ পূর্ণ মাছ কেমন কি আছে? আগে প্রচুর মাছ আছে, পূর্ণ মাছ প্রচুর আছে। হ্যাঁ, 5 কেজি 7 কেজি। আর এগুলো হচ্ছে নতুন করে আবার কি মাছ দেওয়া হলো? রুই মাছ। পুরো আন্দাজ সব বলা যায় না, তাও আন্দাজ আনুমানিক কত টন মাছ হবে পুকুরে? ধরো একদম না থাকলে পারে মানে মাছ একদম কমের মধ্যে তো 35-40 টন। 35-40 টন। আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছেন এটি দেবপুকুর নামে পরিচিত। এই পুকুরটি আগামী 21শে জুলাই খুলছে। টিকিট মূল্য 3000 টাকা করে। তবে ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, আজ 18 তারিখ আমরা গিয়েছিলাম ইউনিভার্সাল পার্কের পুকুরে, তৃতীয় দিনের পাস চলছে। কেমন কি মাছ হয়েছে সেটা দেখতে সেখানে গিয়েই এই দেবপুকুর সম্বন্ধে শুনলাম যে এই পুকুরটি খুলছে। অনেকে হয়তো বলতে পারেন পুকুরটি খুলছে 21 তারিখে আর আজ 19 তারিখ ভিডিওটা দিলেন, তো সেক্ষেত্রে বলে রাখি আমরা হঠাৎ করে এই পুকুর সম্বন্ধে জানি, তাই এই পুকুরের তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই পুকুরের নিয়মকানুন যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই পুকুরের টিকিট মূল্য 3000 টাকা করে, 4টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। এই পুকুরে 4 মশলা আপনি করতে পারবেন। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। টোপ হিসাবে আপনি সুজি বাদে সব ধরনের টোপ এই পুকুরে ফেলতে পারবেন। এই পুকুরের চারপাশ মিলিয়ে মোট 52টির মতো সিট করা হয়েছে। সিট সব বুক সিস্টেমে নেওয়া হচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সিট বুক করতে পারেন। তবে একটা কথা, আপনারা যদি কেউ দূর থেকে আসেন, যেহেতু সিট বুকিং করার সময় 500 টাকা করে অ্যাডভান্স নেওয়া হচ্ছে, কিন্তু পুকুর মালিকের অনলাইন কোনো ব্যবস্থা নেই, যার কারণে পুকুর পাড়ে এসে টাকা দিয়ে যেতে হচ্ছে। আপনারা যারা দূর থেকে আসবেন তাদের ক্ষেত্রে আপনারা ফোন করে সিট বুক করতে পারেন, আপনাদের সিট রেখে দেওয়া হবে। পাশের দিন সকালে এসে আপনারা টাকা মিটিয়ে দেবেন। আর এই পুকুরে আসতে হলে আপনাকে বারাসাত টু ব্যারাকপুর রোড ধরে লিনগঞ্জের কাছে এসে দেবপুকুর কিংবা ইউনিভার্সাল পার্ক বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। ইউনিভার্সাল পার্কের পাশেই যে গলিটা আসে ওই গলি ধরে সোজা আসলেই এই সামনে দেবপুকুর। আর সমস্ত শিকারীদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আমার এই ভিডিওর মধ্যে পুকুরের মাছ দেখানো কিংবা মাছের কোনো ভিডিও নেই, জাস্ট এই পুকুরের ভিডিও আর পুকুর মালিকের এই পুকুর সম্বন্ধে কিছু বক্তব্য সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা যদি কেউ আসেন ভেবে চিনতে ভালো করে সিদ্ধান্ত নিয়ে নিজ সিদ্ধান্ত নিয়ে তবেই সিট বুক করবেন, অন্যথায় হয়তো মাছ হলো না, সেই ক্ষেত্রে আমাকে দোষারোপ করবেন না। এই পুকুরে কেমন কি মাছ আছে সেটি পুকুর মালিকের মুখ থেকেই আপনারা একটু শুনে নিন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দেবপুকুর। এই পুকুরের নামটা অরিজিনাল আমরা জানি দেবপুকুর, এই নামেই কি সবাই জানে? হ্যাঁ, পুকুরটা খুলছো কবে? আমরা 21শে জুলাই। 21শে জুলাই রবিবার। আচ্ছা, টিকিট মূল্যটা? টিকিট মূল্য 3000 প্রতি সিটের মূল্য। সিটের মূল্য, আচ্ছা। সিট কি লটারি না বুক? না, আগের থেকে পরপর বুক করতে হচ্ছে। আচ্ছা, আর ছিপ ফেলার সময়টা? ছিপ ফেলার সময় আমরা সাধারণত সেই 84 সাল থেকে পাস দিয়ে আসছি। আচ্ছা, আমরা 5টা করি। আচ্ছা, মর্নিং 5টা টু ইভিনিং 5টা। আচ্ছা, এইবার শিকারীরা ধরো একটু মাছ খাচ্ছে কারোর সিটে ভালো, হ্যাঁ এটা গুডউইল আছে, একটু মাছ পেলো না, তাও আমরা বলি ঠিক আছে। আচ্ছা, দেখা গেল 6টা 6:30 পর্যন্ত সেটা ফেলছে। আচ্ছা কাকু, এবারে একটা কথা, যে টোপ চারের ব্যাপারটা, যে পুকুরে 4 মশলা করতে পারবে? 4 মশলা যেরকম খুশি করুক। আচ্ছা, শুধু একটা জিনিস, সুজির টোপটা আমরা না, মানে ছাতু কিংবা বাদাম কোলের টোপ যা ফেলতে পারে, ছাতু যা করুক, কোনো আমাদের আপত্তি, সুজির টোপটা ফেলা যাবে না। টোপটা আমরা। আচ্ছা, মোটামুটি সিট সংখ্যা কত হবে? সিট সংখ্যা আমাদের টোটাল আছে 51। আচ্ছা, তার মধ্যে 2টো সিট আমরা বাদ দিয়ে দিয়েছি, পজিশন অফ হয়ে যাচ্ছে অন্য সিটের সঙ্গে একটা, হ্যাঁ সে তো, ওই দুটো অফ করে দিয়েছি। আর 21 আর 22 দুটো সিট আমরা অফ করে দিয়েছি, দিয়ে বাকি টোটাল সব মানে 49টা সিট আমাদের টোটাল রানিং। আর পুকুরে এবারে মাছ কেমন কি আছে? মাছ খুব সুন্দর। আর ধরুন সিলভার কাপ আছে 2 কেজি 2.5 কেজি, হ্যাঁ 1.25 কেজি, মানে 1 কেজি 750। আচ্ছা, আগের বারের আমরা তো এর আগে ছিপ ফেলে গেছি, আমাদের চ্যানেলে যে সমস্ত দর্শকরা আছে তোমরা জানো, পুকুরে আগে আমরা ছিপ ফেলে গেছি, ভালো মাছ খাই পুকুরটায়, আমরাও এসে মাছ পেয়েছি। আমরা সম্ভবত 4 নম্বর সিটিংয়ে এসে তাও 35-40 কিলো মাছ পেয়েছি। তো
আগের মাছ পূর্ণ মাছ কেমন কি আছে? আগে প্রচুর মাছ আছে, পূর্ণ মাছ প্রচুর আছে। হ্যাঁ, 5 কেজি 7 কেজি। আর এগুলো হচ্ছে নতুন করে কাতলা আবার মাছ, কি মাছ দেওয়া হলো? রুই মাছ, মৃগেল মাছ আছে 3-4। আর লোকে যে একটা গুজব রটিয়েছে যে মাছ তুলে নিয়েছে সেটা দেখো, আমরা যেটা মানে এখানে লোকের কথা এলাকার লোককে বললে পারে সবাই ভালো জেনে যাবে যে আমরা এইখানে ব্যবসা করি। দেখুন, আমাদের নিজের যে যার কর্ম আছে, আমাদের যে পার্টনার আছে, পার্টনারদের যে যার নিজের কর্ম আছে। এটা আমাদের মানে আমরা এই সম্পত্তিটা কেনা প্রপার্টি, আমাদের এটা শখের ব্যবসা, এটা খুব শখের ব্যবসা। আর সবথেকে ব্যবসাটা করি এইবারে খুব আনন্দ পাই। এই একসঙ্গে পার্টনাররা এসে জাল করি, মাছ ধরি, পুকুরের কাজ এই যে ঘাসে তেল দিয়েছি, সব যে পুকুর পরিষ্কার করা আমরা নিজেরা করি। একদিন আমরা শিডিং করে নিলাম যে অমুক দিন থেকে আমরা পুকুর পরিষ্কার করব, সেইভাবে একসঙ্গে নেমে খুব আনন্দ ফুর্তিতে আমরা মানে হই হুল্লোড় করে পুকুর পরিষ্কার করি। এই সিট ফিট যা কিছু মানে রিপেয়ার যা সব আমরা নিজেরা করি। আচ্ছা, এইবারে কাকু নতুন কি মাছ দেওয়া হয়েছে? নতুন ডিসেম্বর মাসে আমরা মাছ ছেড়েছি। 250-300 ওজনের রুই মাছ, মৃগেল মাছ, আর 500 থেকে 1.5 কেজি ওজন পর্যন্ত কাতলা মাছ। 500 থেকে 1.5 কিলো পর্যন্ত। আর তাও এটা বলা ঠিক হবে কি জানেন, পুকুরে আন্দাজ সব বলা যায় না, তাও আন্দাজ আনুমানিক কত টন মাছ হবে পুকুরে? ধরো একদম না থাকলে পরে মানে মাছ একদম কমের মধ্যে তো 35-40 টন। 35-40 টন সব রকম মাছ মিলিয়ে। কাকু তোমার নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, 933 969 7763। আচ্ছা, নামটা? আমার নাম হচ্ছে শেখ মোসলেম উদ্দিন। আচ্ছা, সিট বুকিং করার সময় কত নিচ্ছেন? সিট বুকিং করার সময় আমরা মিনিমাম 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এই নাম্বারটায় কি ফোনপে আছে? না, ফোনপে নাম্বার আমি রাখিনি। তাহলে সিট বুক করতে গেলে কি করতে হবে? বুক করতে গেলে মানে যারা বুক করবেন মোবাইলে বুক করে নিলেন, সেই মুহূর্তে না আসতে পারলে তারপরে 1 দিন 2 দিন পরে এসে কিছু টাকা দিয়ে গেলেন। তার মানে টাকাটা এখানে এসে দিতে হবে, অনলাইনের কোনো ব্যবস্থা নেই? অনলাইনে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, তো বন্ধুরা অনলাইনের কোনো ব্যবস্থা। আর পুকুরে আসার যে পথ নির্দেশ এটা একটু বলে দিলে ভালো হয়। আসার পথ নির্দেশ হচ্ছে, ধরো যদি কেউ দমদমের দিক দিয়ে আসে, দমদমের দিক দিয়ে আসলে পরে যদি মানে ওই 50 থেকে ওই 33, 27, 28, 26 নম্বর পর্যন্ত এটা এনপিআর পার্ক বা পার্ক বাস স্টপেজে নামলে দেবপুকুর পার্ক বাস স্টপেজ। দেবপুকুর, হ্যাঁ, দেবপুকুর গ্রিন পার্ক আর এনপিআর পার্ক, দুটো পার্ক রেসিডেন্সিয়াল আছে। ওই দুটো পার্ক রেসিডেন্সিয়ালের পার্ক বাস স্ট্যান্ড, পার্ক বাস স্ট্যান্ডে নামলেই রোড ধরে দেবপুকুর বললে সবাই চিনে যায়। ব্যারাকপুর রোড ধরে রোডের উপরেই তো দেখা যায়, রোড থেকে বারাসাত রোড থেকেই পুকুর দেখা যায়। রোডের উপরে এসে এনপিআর পার্ক সবাই দেখি। হ্যাঁ, ঠিক আছে। গ্রিন পার্কের সামনে এসে দাঁড়ালেই গ্রিন পার্কের সামনে থেকেই দেখা যাবে যে পুকুর, ঠিক আছে, বড় পুকুর।